রাখবেন, we have a plan. ওই সেই নেতা তারেক। লাল সবুজ একটি বাস, তাকে ঘিরে আছে বিপুল সংখ্যক নেতাকর্মী ও সঙ্গে আইনশৃঙ্খলা বাহিনী। ধীরে ধীরে বাসটি এগিয়ে যাচ্ছিল রাজধানীর ৩০০ ফিট জুলাই ৩৬ এক্সপ্রেসওয়ের দিকে। আর সেখানে তাদের প্রিয় নেতাকে এক নজর দেখতে একদিন আগেই কানায় কানায় পরিপূর্ণ বিশাল জনসমুদ্র। একটু পরপর স্লোগানে প্রকম্পিত হয়ে উঠছিল পুরো এলাকা। ওই সেই নেতা তারেক। মঞ্চে উঠে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বক্তব্য, প্রিয় বাংলাদেশ। মুহূর্তেই আবেগঘন পরিবেশ, স্লোগান বন্ধ হয়ে নেমে আসে নীরবতা, কারণ কথা বলছেন তাদের প্রিয় নেতা। প্রিয় বাংলাদেশ, মার্টিন লুথার কিং এর বক্তব্যের অনুকরণে তারেক রহমান বলেন, আই হ্যাভ আ প্ল্যান, যা বাস্তবায়নে প্রয়োজন সবার সহযোগিতা। I have a plan for the people of my country, for my country. তার বক্তব্যে উঠে আসে বিপ্লবী শরীফ ওসমান হাদির হত্যাকাণ্ডের প্রসঙ্গ। তিনি বলেন, শহীদদের রক্তের ঋণ শোধ করতে হলে নিশ্চিত করতে হবে জনগণের রাজনৈতিক ও অর্থনৈতিক অধিকার। কয়েকদিন আগে ওসমান হাদি শহীদ হয়েছে। প্রিয় ভাই বোনেরা, ওসমান হাদি চেয়েছিল এই দেশের মানুষের জন্য গণতন্ত্র প্রতিষ্ঠিত হোক। ২৪-এর আন্দোলনে যারা শহীদ হয়েছেন, ওসমান হাদি সহ ৭১-এ যারা শহীদ হয়েছেন, বিগত স্বৈরাচারের সময় বিভিন্নভাবে খুন গুমের শিকার হয়েছেন, এই মানুষগুলোর রক্তের ঋণ যদি শোধ করতে হয়, আসুন আমরা আমাদের সেই প্রত্যাশিত বাংলাদেশ গড়ে তুলব। তিনি পাহাড়, সমতল, নারী পুরুষ সব সম্প্রদায়ের মানুষকে একসঙ্গে নিয়ে নিরাপদ বাংলাদেশ গড়ার প্রত্যয় ব্যক্ত করেন। বলেন, দেশের জনসংখ্যার অর্ধেকের বেশি নারী, সবাই ঐক্যবদ্ধ হলে জনগণের আকাঙ্ক্ষা পূরণ সম্ভব। সিলভার টিপ কন্ট্যাক্টে তৈরি নিরাপদ ও নান্দনিক ক্লিক সুইচ নির্ভরতা জীবন জুড়ে। এই দেশে যেমন পাহাড়ের মানুষ আছে, এই দেশে একইভাবে সমতলের মানুষ আছে। এই দেশে মুসলমান, বৌদ্ধ, খ্রিস্টান, হিন্দু সহ বিভিন্ন ধর্মের মানুষ বসবাস করে। আমরা চাই সকলে মিলে এমন একটি বাংলাদেশ গড়ে তুলব আমরা, যেই বাংলাদেশের স্বপ্ন একজন মা দেখেন, অর্থাৎ একটি নিরাপদ বাংলাদেশ আমরা গড়ে তুলতে চাই। ১৯৭১-এর অর্জিত স্বাধীনতা, ২০২৪-এ ছাত্র জনতার অভ্যুত্থান সেটিকে রক্ষা করেছে উল্লেখ করে তারেক রহমান বলেন, মানুষ কথা বলার ও গণতন্ত্রের অধিকার ফিরে পেতে চায়। এমন বাংলাদেশ গড়তে হবে যেখানে নিরাপদে চলাফেরা করতে পারবে সব মানুষ। ৭১ সালে এই দেশের মানুষ যেমন স্বাধীনতা অর্জন করেছিল, ২০২৪ সালে এদেশের ছাত্র জনতা সহ সর্বস্তরের মানুষ, কৃষক, শ্রমিক, গৃহবধূ, নারী, পুরুষ, মাদ্রাসার ছাত্র সহ দলমত নির্বিশেষে, শ্রেণী পেশা নির্বিশেষে সকল মানুষ সেদিন ২০২৪ সালের ৫ই আগস্ট এই দেশের স্বাধীনতা এবং সার্বভৌমত্বকে রক্ষা করেছিল। পরে তিনি মা খালেদা জিয়ার আরোগ্যের জন্য দোয়া চান। সমাবেশ মঞ্চ থেকে নামার মুহূর্তে আবার ফিরে এসে বলেন, উই হ্যাভ আ প্ল্যান। মনে রাখবেন, we have a plan. We have a plan for the people and for the country. ইনশাআল্লাহ আমরা সেই প্ল্যান বাস্তবায়ন করব। পরে এভারকেয়ারে খালেদা জিয়ার সঙ্গে দেখা করার উদ্দেশ্যে তাকে নিয়ে রওনা হয় গাড়িবহর। এর আগে বৃহস্পতিবার লন্ডন থেকে বিমান বাংলাদেশের একটি ফ্লাইটে 12:15টার দিকে ঢাকায় অবতরণ করেন তিনি। পরে সেখান থেকে তাকে বহনকারী গাড়িবহর 3:50 দিকে সমাবেশ স্থলে পৌঁছায়। তার গাড়িবহরের সামনে পেছনে সহ চারপাশ ঘিরে ছিল সেনাবাহিনী, বিজিবি ও পুলিশের বিপুল সংখ্যক সদস্য সহ একাধিক সংস্থার সদস্যরা। পায়ে হাঁটার গতিতে তার গাড়িবহর এগিয়ে চলছিল ধীরে ধীরে। সেই সঙ্গে বিপুল সংখ্যক নেতাকর্মী তাদের প্রিয় নেতাকে ঘিরে হেঁটে হেঁটে পৌঁছান সমাবেশ স্থলে। দীর্ঘ নির্বাসনের পর তারেক জিয়ার এই প্রত্যাবর্তনকে ঘিরে রাজনৈতিক অঙ্গনে চলছে নানা আলোচনা আর প্রত্যাশা। শুক্তি রায়, RTV।